নমস্কার বন্ধুরা, আরতি দাস ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আজ রাখি পূর্ণিমার দিন, তাই সকাল সকাল উঠে পড়েছি। যদিও ঘুম ভাঙছিল না। এই দেখো, 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠি উঠি করে সে 5টা 18ই বেজে গেল। আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে তো 5:30 বেজেই গেল। তারপর আমার স্নানও হয়ে গেল। তোমরা ভাবছো তো এত সকালবেলায় কেন স্নান করছি। আসলে দাদা ডিউটি চলে যাবে, তাই আগের থেকেই ব্যবস্থা করে রাখতে হয়। প্রতি বছরই 7:30টার আগেই রাখিটা বাঁধতে হয়। একটু আগেই ঝলমলে রোদ ছিল, কিন্তু তারপর বাইরে গিয়ে দেখি গোটা আকাশ কালো ঘন মেঘে ছেয়ে গেছে। আর ওই যে সূর্যি মামাকে ঢেকে দিয়েছে। দেখে মনে হচ্ছে ঠিক যেন সূর্যি মামা জানলা দিয়ে উঁকি মারছে। মাও এদিকে বাসনগুলো সব বের করে নিয়েছে ধোবে বলে। আজ পূর্ণিমা পুজো, চলো আমাদের ঠাকুরঘরটা তোমাদেরকে দেখায়। আমাদের বাড়িতে আগে সরস্বতী পুজো হতো। এবছর নতুন মূর্তি নিয়ে আসা হতো, আর আগের বছর মূর্তিটা বিসর্জন করে দেওয়া হতো। কিন্তু এখন আর পুজো হয় না। এখন চিন্তা ভাবনা হয়ে আছে যে ভাইপো যখন বড় হবে, স্কুলে ভর্তি হবে, তখন আমরা আবার নতুন করে সরস্বতী পুজো আনবো। অনেক ধুমধাম করব। আর ওই যে সরস্বতীর পাশে যে রাধাকৃষ্ণ মূর্তিটা দেখছো, ওটা আমার জন্মদিনের উপহার হিসেবে পেয়েছিলাম। আর একজনকে পরিচয় করে দেই, এটা হচ্ছে আমাদের কার্তিক বাবা, আমার দাদা বৌদির ছেলে, আর আমার ছোট্ট ভাইপো। চলো এরপর দুর্বা ঘাসটা তুলে আসি। আরও একটা জিনিস দেখাই তোমাদের। এই যে লাল পাতাটা অনেকেই চেনে না হয়তো, বা অনেকেই চেনে। এটার নাম হলো বিশল্যকরবী। এর দারুণ উপকার। কাটা ছেঁড়া এসব বাদ দিয়ে তো বটেই, তারপরে ধরে নাও বলতা, আরও অনেক বিভিন্ন বিষাক্ত পোকামাকড় কামড়ে দিলে ওর রসটা লাগিয়ে নেবে, দেখবে একটুকুও জ্বালা পোড়া করবে না। আর এই যে বাড়ির পিছনে অনেক অ্যালোভেরা গাছ লাগানো আছে, কিন্তু আমি এগুলো নিতে আসি না, কারণ এত ঝোপঝাড়, প্রচণ্ড ভয় লাগে। কিসের বলো তো? সাপের ভয়। হ্যাঁ, আমাদের বাড়ির কাছে না প্রচুর প্রচুর ধরনের সাপ থাকে, তার জন্য আমরা বাগানে আসি না। আর এই যে সিম গাছ, তারপরে আরও আছে বেগুন, লঙ্কা, ঢ্যাঁড়স, আরও অনেক কিছু সবজি গাছ আছে যেগুলো বাবা লাগায়, আর এই বাগানটা বাবাই পরিচর্যা করে। এদিকে আমরা অনেকটাই ভয় পাই আসতে, যার কারণে আসি না। আজকেও আসতে চাইছিলাম না, কিন্তু মা বলল চল, আমি সদ্য যাচ্ছি, সেই জন্যই এলাম। যাই হোক, তোমাদেরকেও একটু দেখানো হয়ে গেল। চলো, ঘাস তোলা হয়ে গেছে, এটাকে ধুয়ে তারপরে রেখে দেবো। কি সুন্দর না, বড় বড়, দেখেই যেন লোভ লাগছে না। বড় বড় ঘাসগুলোকে হাত দিতে না আমার ভীষণ ভালো লাগে, আর তার ওপর বসতেও খুব ভালো লাগে। এটাকে ধুয়ে রেখে দিলাম। আর একটা কাজ বাকি আছে, চন্দন ঘষতে হবে। আজ আমি আমার বাকি বোনদেরকে খুব মিস করছি, কারণ এই দিনটাতে আমরা 4 বোনে খুব মজা করতাম। আর যেহেতু আমি সবার থেকে বড়, তাই বলতাম এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। তারপরে ওরাও আমাকে বলতো দিদি এটা করব, ওটা করব। কিন্তু দেখো, এখন আমাকে একাই সব কিছু করতে হচ্ছে। সত্যি রে বোন, তোদেরকে খুব মিস করছি। ওদিকে দাদাও তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি কর, কিন্তু আমার তো হয়েই এসছে প্রায়। এই যে আমাদের 4 বোনের একমাত্র দাদা। কি মজার ঘটনা ঘটলো না? চুর কেড়ে নিয়ে ছুট্টে পালিয়ে গেল। তাই নিয়ে আমাদের বাড়িতে সকলেই হাসাহাসি করছে। তারপর বেলা 8টা বেজে যায়, ব্রাহ্মণ ঠাকুরও চলে আসে পুজো করাতে। প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পুজো হয়। ব্রাহ্মণ ঠাকুর আসে, পুজো করে দিয়ে চলে যায়। পুজো শেষ, এবার প্রসাদ খাওয়া যায়। বেলাও এখন 9টা বাজে।
এই প্রসাদটা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু বাতাসা দিয়ে এই সিংড়ি প্রসাদ খেতে আমার তো বেশ লাগে। আমাদের সকলকে কাজে ব্যস্ত দেখে মাহি নিজের পছন্দ মতো ফল তুলে খেয়ে নিচ্ছে। এরকম ঘটনা আগেও হয়েছে। বাড়িতে বোঁদে রাখা ছিল, আর সেই বোঁদে লুকিয়ে লুকিয়েও গিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমরা ভাবছি মাহি কোথায় গেল। গিয়ে দেখি ও বাবা, কাজ শুরু। আর আমাকে ঘুষ দেওয়ার জন্য বলছে, মা একটু বোঁদে খাও তুমি। তারপর দিদির দুই ছেলে এলো, নিয়ে মাহি রাখি পরাচ্ছে। যদিও একা একা পারছিল না, আমিও একটু সাহায্য করে দিলাম। প্রথমে তো কিছুতেই বাঁধতে চাইছিল না, অনেকবার বললাম মাহি ব্রাদারকে রাখি বাঁধো, কিন্তু কিছু মতেই বাঁধে না। আবার দেখো মন হয়ে গেছে, বাচ্চা ছেলের মন কখন কী যে চায় কি জানি। তারপরে দেখবে মিষ্টি মুখ খাওয়ানোর পর কেমন করে জল খাওয়াচ্ছে দুই দাদাকে। এই যে দিদির বড় ছেলে, আর এই যে দিদির ছোট ছেলে। ওদের নাম দুটোও জানো খুব সুন্দর, কৃষ্ণ আর গোপাল। আবার আমার মেয়ের নাম হলো রাই। কি আজব না। এরপর মেয়ে কি বলছে শোনো। কি হয়েছে? হাঁটু গেঁথে আমাকে প্রপোজ করছে। কোথায় শিখেছে কি জানি এত পাকামি। কি বলা? আই লাভ ইউ টু। আই লাভ ইউ মাম্মা। কি ফুল তুলে নিয়েছ? কি বললে আমাকে? রোজ ফুল। কি কালার? ইয়েলো কালার। ওয়াও, এটা রোজ ফুল না, এটা পামকিন ফ্লাওয়ার। এটা রোজ ফুল না, এটা পামকিন ফ্লাওয়ার, কুমড়ো ফুল। হ্যাঁ, ফুল পড়ে গেল। দাও, রান্না করবো, ওটা দাও মাহি, রান্না করবো, দাও 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 দাও। বিকেলবেলায় জামাইবাবু আর শালির মজা দেখো। আমার বর এখন প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করারও আর লোক পাইনি। আসলে বরটা না আমার খুব ভীতু, রক্ত দেখলেই মাথা ঘোরে। ছেলে হয়ে যে এত ভয় মনে, সেটা আমি জীবনে প্রথমবার দেখলাম। আমাদের যদি কখনো কিছু হয় তাহলে দেখে ও তো নিজেই নার্ভাস হয়ে ভয়ে হার্ট ফেল করে দেবে। আমি তো এটাকে নিয়ে খুব মজা করি। সে এখন ব্লাড টানা শিখছে, তাই সময়টা না অনেকটাই বেশি লাগবে। আমি রেডি হয়ে বসে আছি আজকে স্টেশন দিয়ে ঘুরতে যাব বলে। আর এই দেখো বনটা উঠে পড়েছে, খুব ব্যথা করছে। ওদিকে জামাইবাবু শালির প্র্যাকটিস করা তো আর শেষ হয় না। ভাবলাম স্টেশন দিয়ে ঘুরতে যাব, কত মজা করব, কিন্তু তা আর হলো না, বৃষ্টি শুরু হয়ে গেল। দুই দাদা বাকি ছিল রাখি পরতে, তাই ওরা আগে থেকে বলেছিল যে কাজ থেকে গিয়ে আমরা রাখি বাঁধবো। তারপর কাজ থেকে আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে যায়। কত মধুর না এই দিনটা। প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দিদি এই দিনটার জন্য অপেক্ষা করে। রাখি বন্ধন, তারপরে ভাইফোঁটা, দাদাদের কাছে পাওনাও তো নিতে হবে, তাই না? তাছাড়াও মেয়েদের জীবনে দাদা থাকা খুবই প্রয়োজন, কারণ দাদারা প্রচুর শাসন করে, আর সেই শাসনের মধ্যেই লুকিয়ে থাকে তাদের বোনের প্রতি ভয় আর চিন্তা। যারা খুব বিরক্ত হও দাদারা শাসন করে বলে, একদমই না। তোমাদেরকে বুঝতে হবে যে তারা কতটা তোমাকে নিয়ে চিন্তিত। তারপর রাত হয়ে যায়, আর মেয়ে এখন ঠাম্মার সাথে কথা বলছে। কি জানি আজকে মনটা কি ভালো, তাই ঠাম্মার সাথে কথা বলছে। যাই হোক, এভাবেই আমার সারাদিনটা কেটে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা আর শুভ রাখি বন্ধন। যদিও আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কি করব বলো, কাজের চাপে ভিডিও আর হয়নি। আর আজকের ভিডিওটা শেষ করলাম মাহির কথা দিয়ে। মামির বেবি আছে? ও ও মামির বেবি আছে। দাদু, আমি দাদু আছে। বলছি ওর দাদু আছে। মাই, তুমি কি ফোন নেবে সিস্টারকে বললে? কি ফোন? মাকে জিজ্ঞেস দাদা
কথা শুনতে পেয়েছেন না? আরে কুছ তো पैसे की পিসু কি করছে সুদাও? হ্যাঁ অনেক পয়সা আছে, পিসুকে জিজ্ঞেস করো পিসু কেমন আছে। কি গো বাবা মাহি, পিসু কেমন আছে? পিসু খুব শরীর খারাপ, জিজ্ঞেস করো। আর বলবে না। সিস্টারকে জিজ্ঞেস করো, সিস্টারকে। আর আর কথা বলবো না।